নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার চারপাশের পরিবেশে আপনার অবস্থান কী। এটাই আজকের বিষয়। আর আপনি আপনার নামের লেটার অনুযায়ী পাইল চুজ করবেন। 3টে পাইল লিখেছি আমি। তো পাইল নাম্বার 1 প্রথমে দেখে নেব। ADGJMPSVY, যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি চুজ করবেন। পাইল নাম্বার 2 BEHKNQTWZ, যদি এগুলো আপনার নামের লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনারা চুজ করবেন। CFILORUX, যদি এগুলো আপনার নামের লেটার হয় তাহলে পাইল নাম্বার 3 এটা আপনি চুজ করবেন। তো আপনারা আপনাদের নামের লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, তো দেখে নেব আপনাদের রিডিং। দেখব আপনার চারপাশের পরিবেশে আপনার অবস্থান কি। Queen of Wands, King of Coins, Nine of Swords, the Hermit, Two of Cups, and the Moon. পাইল নাম্বার 1, যেটা আমি দেখতে পাচ্ছি আপনার চারপাশের পরিবেশে আপনার অবস্থান, আপনি ভীষণ কনফিডেন্ট। হ্যাঁ, আপনি ভীষণ কনফিডেন্ট। আপনাকে নিয়ে হয়তো অন্যেরা হয়তো টেনশানে থাকেন। কেন কি আপনি কখনো কখনো এমন কিছু সাহসিকতার পরিচয় দিয়ে ফেলেন যেটা অন্যেরা ভীষণ টেনশানে থাকে, হয় না? এমন কিছু রিস্ক নিয়ে ফেলেন যেটা অন্যদের কাছে ভীষণ চিন্তার কারণ হয়ে যায়। আর আমি যেটা দেখতে পাচ্ছি আপনি না সব ধরনের মানুষের সাথে ডিল করতে পারেন। একাধারে যেমন আপনি সবাইকে কনফিডেন্ট দিতে সক্ষম হন, আপনি যে পরিবেশে থাকেন সবাই আপনাকে দেখে না কনফিডেন্ট পান। হ্যাঁ, আত্মবিশ্বাসী অনুভব করেন নিজেকে। আপনি যেন আপনার চারপাশকে সমৃদ্ধ করছেন। হ্যাঁ, নিজের পজিটিভিটি দিয়ে আপনি যেন সবাইকে গাইড করছেন। আপনি যেন সবাইকে আলো দেখাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আর আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, সব ধরনের মানুষের সাথে ডিল করার মতন ক্ষমতা আপনাদের মধ্যে আছে। আর একটা না আপনার চারপাশে যে মানুষজন আছে, যেটা আপনাদের একটা সবথেকে বড় গুণ, আপনার চারপাশের যে মানুষ আছে যারা আপনার সাথে যেই সম্পর্কেই থাক না কেন তারা যেভাবে ইনভেস্ট করে আপনিও ঠিক সেভাবেই তাদের প্রতিও সেভাবেই সেই সম্পর্কে ইনভেস্ট করেন। ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা থাকে। আপনি আপনাদের আমি বলতে চাইছি আপনার চারপাশের ফ্রেন্ড বলুন, রিলেটিভ বলুন, যেই সম্পর্কই থাকুক না কেন আপনার, সেই সম্পর্কগুলোর সাথে আপনি সবসময় জাস্টিস করেন। হ্যাঁ, সেই সম্পর্কগুলোকে আপনি সবসময় একটা ব্যালেন্সে রাখেন, একটা সঠিক ভারসাম্যে রাখেন। কিছু না একটা লাগামহীন কিছু একটা ব্যাপার রয়েছে আপনার মধ্যে। হ্যাঁ, যেটা নিয়ে আপনার ফ্যামিলি হয়তো আপনাকে নিয়ে ভীষণভাবে চিন্তিত। সেটা একটু না আধুনিক এরকম এই পাইলে বেশ কিছু মানুষ একটু হয়তো আধুনিক চিন্তাধারার। হ্যাঁ, তাদের কিছু সিদ্ধান্ত হয়তো তার বাড়ির লোকের সাথে ম্যাচ করে না, সেটা হয়তো তার বাড়ির লোকের চিন্তার কারণ। কিন্তু তাতে আপনার কিছু যায় আসে না, আপনি আপনার মতন চলেন।
হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবেই চলতে পছন্দ করেন, এটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ চিন্তাশীল, পাইল নাম্বার 1, আপনারা না ভীষণ চিন্তাশীল, মানে ভীষণ চিন্তা করেন আপনাদেরকে নিয়ে, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের যেভাবে আপনারা মানে এত পজিটিভ আপনারা লাইফকে নিয়ে, হ্যাঁ, এগুলো অন্যদেরকে, আপনার চারপাশে যারা আছে তাদেরকে না মানে আরও অনুপ্রেরণা দেয়, তারা যেন কোনোভাবে নিজেদেরকে আরও সমৃদ্ধ মনে করে। বাট কিছু কিছু সিদ্ধান্ত, হ্যাঁ, এমনও আছে আপনাদের যার জন্য আপনার কাছের লোকেরা, আপনার পরিবারের লোকেরা, হ্যাঁ, যেটা নিয়ে চিন্তিত, হয়তো সেগুলো তাদের সাথে ম্যাচ করে না। এই পাইলের বেশ কিছু মানুষ না, মানে বেশ কিছু না হলেও কিছু মানুষ তো আছে যারা সিঙ্গেল, হ্যাঁ, যারা সিঙ্গেল, তারা একা থাকতে পছন্দ করেন, হ্যাঁ, বা তারা তাদের মানে একাকিত্বটাকেই মানে বেশি করে উপভোগ করেন, এটা আমি দেখতে পাচ্ছি। তবে আপনার সাথে যদি কেউ কোনোভাবে কোনো সম্পর্কে থাকে, সেটা আপনার বন্ধু হন বা রিলেটিভ হন, সেই সম্পর্কগুলোকে আপনি খুব ভালোভাবে মানে ব্যালেন্স করতে পারেন। হ্যাঁ, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, যেই সম্পর্কের যে একটা ভারসাম্য, সেটা আপনি খুব ভালোভাবে বজায় রাখতে পারেন। একটা ডোন্ট কেয়ার ব্যাপার আছে আপনাদের মধ্যে, পাইল নাম্বার 1। আপনারা ভীষণ চিন্তাশীল, আপনারা অন্যদেরকে পথ দেখান, হ্যাঁ, আপনার চারপাশের মানুষ, এই যে আমি বললাম না, আপনি যে কোনো সম্পর্ককে ভারসাম্যে রাখতে জানেন, তো সেই জায়গা থেকে আমি এটা বলতে পারি যে অনেক মানুষ আছে যারা আপনার মানে বিচার বিবেচনার উপর নির্ভর করতে পছন্দ করেন, আপনার চিন্তা, এগুলো এগুলো তারা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেন। বাট আমার এটাও মনে হচ্ছে কখনো কখনো আপনাদের চিন্তা ভাবনা অন্যদের নাগালের বাইরে চলে যায়, হ্যাঁ, যেটা কিনা অন্যদের চিন্তার কারণ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমি একটু স্যাক্রিফাইসও দেখতে পাচ্ছি, আপনি আপনার অন্যদের জন্য হয়তো কোনো কোনো মানে এই পাইলের বেশ কিছু মানুষ আছে না, রেসপন্সিবল আছে, হ্যাঁ, মানে প্রচুর দায়িত্ব আছে এদের মধ্যে, এই এই তাদের জীবনে আপনার চারপাশের যে পরিবেশ, হ্যাঁ, আপনি যে পরিবেশে থাকেন, সেখানে কোনো না কোনোভাবে আপনি, আপনার উপর অনেক দায়িত্ব রয়েছে, হ্যাঁ, তো সেই দায়িত্বের জায়গা থেকে হয়তো কখনো কখনো আপনাকে স্যাক্রিফাইস করতে হয়। এটা আমি দেখতে পাচ্ছি, কারণ কিং অফ কয়েন্স ভীষণ রেসপন্সিবল পারসেন্ট, প্রচুর দায়িত্ব আছে পাইল নাম্বার 1, আপনি যেখানেই থাকুন, যে পরিবেশেই থাকুন, আপনাদের উপর ভীষণ দায়িত্ব আছে, বাট আপনারা ভীষণ কনফিডেন্ট, হ্যাঁ, একটা ডোন্ট কেয়ার ব্যাপার আছে আপনাদের মধ্যে। বেশ কিছু মানুষ এই পাইলে না ভীষণ আধুনিক, হ্যাঁ, ভীষণ আধুনিক চিন্তাধারার হতে পারে, সেটা আপনাদের ড্রেস আপ বা আপনাদের চিন্তা ভাবনা, এমনও হতে পারে যে আপনাদের মানে আপনারা এতই আধুনিক বা এতটাই হাটকে অন্যদের থেকে, কখনো কখনো আপনাদের চিন্তা ভাবনা, হ্যাঁ, সেটা অন্যদের মানে আপনার চারপাশে যারা আছে তাদের চিন্তার কারণ হয়ে যায়, বিশেষ করে আপনার পরিবার, আর আপনাদের মধ্যে অন্যদেরকে রাস্তা দেখানোর একটা মানে আপনার চারপাশে যারা আছে তাদের কে রাস্তা দেখানোর একটা বিশেষ একটা ক্ষমতা আপনাদের মধ্যে আছে। আর এই স্পাইলের বেশ কিছু মানুষ মানে নিজের একাকিত্বটাকেই, মানে আমি আপনার চারপাশে কি বলবো, হ্যাঁ, আপনি আপনার চারপাশের যারা আছেন তাদের সাথে নিশ্চয়ই সম্পর্ক আছে ভালো, বাট আমি এটাও দেখতে পাচ্ছি আপনি না নিজের সাথে সময় কাটাতে খুব পছন্দ করেন, নিজের একাকিত্বটাকে আপনি ভীষণভাবে উপভোগ করেন। এটা আমি দেখতে পাচ্ছি, বেশ ভারসাম্যে রয়েছে আপনার চারপাশ, মানে আপনার পরিবেশ। একটু চিন্তাশীল আপনারা, যেটা আমি আগেই বললাম।
তো এটাই আমি দেখতে পাচ্ছি আপনার চারপাশে আপনার অবস্থান, এটাই আমি দেখতে পাচ্ছি। তবে রেসপন্সিবিলিটি এমন লেভেলে রয়েছে পাইল নাম্বার 1 আপনাদের উপর, সেটার গভীরতা না অনেকখানি, অনেকখানি দায়িত্ব আছে এই পাইলে। মানে আপনার চারপাশের মানুষজন হয়তো আপনাকে অনেক দায়িত্ব দিয়ে রেখেছে, বা কোনো একটা সেরকম ব্যাপার রয়েছে, দায়িত্ব একটা আমি দেখতে পাচ্ছি এখানে। দায়িত্ব তো থাকবেই, আপনি কার সাথে কিভাবে ডিল করতে হয় এই ব্যাপারগুলো না আপনি খুব ভালোভাবে ম্যানেজ করেন, এটা আমি দেখতে পাচ্ছি। তো সেই কারণেই আমি এইরকম একটা পার্সোনালিটি যেটা আপনার চারপাশে হয়ে রয়েছে, হ্যাঁ, এই অবস্থানটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনার চারপাশে আপনার অবস্থান কি? আপনি যে পরিবেশে থাকেন সেখানে আপনার অবস্থান কি? টু অফ সোর্স, আপনি আপনার চারপাশকে নিয়ে না, আপনি যে পরিবেশে থাকেন সেগুলোকে নিয়ে আপনি খুব একটা ভাবেনই না। হ্যাঁ, সেই দিকটা মানে ওই রকম ধরনের মানুষই নন যে ও যা হচ্ছে হোক গা, আমি মানে আপনি অত পাত্তা দেন না। হ্যাঁ, এরকম আমি একটা দেখতে পাচ্ছি। 9 of Wands, Five of Swords, the Hierophant, 8 of Swords, bottom of the deck এসেছে জাস্টিস। তো পাইল নাম্বার 1 যেটা আমি ফার্স্ট বললাম যে আপনি আপনার চারপাশকে নিয়ে অতটাও যে খুব যে চিন্তিত সেটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওগুলো বরং আপনি ব্লক করেই রেখেছেন। আপনি হয়তো খুব একটা এই পাইলের বেশ কিছু মানুষ আছেন যারা হয়তো খুব একটা মানে মিশুকে নন। হ্যাঁ, আপনি নিজের মধ্যে থাকতেই পছন্দ করেন, যেটা আমি পাইল নাম্বার 1-এও মানে পেলাম। আর এখানে না আমি যেটা আমি মানে আপনাদের জন্য একটা মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে জাজ। হ্যাঁ, এই যে আপনি দেখেন না আপনার চারপাশে, সেটার কারণ এটাই হতে পারে কিছু মানে ব্যাপার আছে, হ্যাঁ, আপনাদের জীবনে যেখানে আপনি স্টাক হয়ে আছেন। হ্যাঁ, সেখান থেকে আপনি বেরোতে পারছেন না। তো আপনি যখন সেখান থেকে বেরোতে পারছেন না, তো স্বাভাবিক সেগুলো মানুষের সামনে আসলে সেখান থেকে তো অনেক কোশ্চেন আসবেই। হ্যাঁ, তো আপনি ওই ব্যাপারটাকে অ্যাভয়েড করে আপনি ওই দিকে তাকানই না। মানে এভাবেই আপনি নিজেকে ব্যালেন্স করে রেখেছেন। হ্যাঁ, এভাবেই আপনি নিজেকে ব্যালেন্স করে রেখেছেন। তো এটাই আমি দেখতে পাচ্ছি। আমার এখানে মনে হচ্ছে অ্যাকচুয়ালি সমাজ, সোসাইটি এই মুহূর্তে যখন আপনি রিডিংটা দেখবেন, হ্যাঁ, এই মুহূর্তে যেভাবে আপনাকে জাজ করছে, হ্যাঁ, সেটা হয়তো আপনার ঠিক পছন্দ না। সেজন্য আপনি মানে ওভাবে মানে নিজেকে ওপেন রাখেনই না। হ্যাঁ, মানে সেভাবে আপনি কারোর সাথে সেভাবে মেশেন না।
একটা ডাউট, একটা সন্দেহ নিয়ে, হ্যাঁ দেখুন এই মেয়েটি কীরকম ডাউট আর সন্দেহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পাইল নাম্বার 2, আমি একটা কথা বলি, এই পাইল যারা চুজ করেছেন এই মুহূর্তে না, তারা একটু ভীত, হ্যাঁ তারা অ্যাকচুয়ালি একটু ভয় পেয়ে আছেন। আপনার যা মানে বর্তমান যা পরিস্থিতি, কোনো কারণে, হ্যাঁ কোনো ব্যক্তিগত জীবন হতে পারে, কোনো একটা কারণে হয় না যে আমি মানুষের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো বা কিছু কিছু মানে আমাদের সোসাইটির কিছু সিস্টেম থাকে যে এই বয়সে এটা, ওই বয়সে এটা, তো সেই জায়গা থেকে আপনি হয়তো কোনো কারণে কোনো মানে কোনোভাবে পিছিয়ে পড়েছেন, বা তাদের সেই নিয়মের মধ্যে হয়তো আপনি পড়ছেন না। তো সেইটা তো স্বাভাবিকভাবেই মানে সোসাইটি তো সেখানে কোশ্চেন করবেই। তো সেই কারণে হয়তো কোথাও না কোথাও আপনি এইসব থেকে নিজেকে আড়াল করে রাখতেই পছন্দ করেন। এটা আমি দেখতে পাচ্ছি, কারণ এটাও ব্লক, 2 অফ সোর্স, নিজেকে যেন আপনি ব্লক করে রাখছেন যে আমি দেখবই না কোনো দিকে। আপনি আপনার সুন্দর মনটাকে কিন্তু খুব সুন্দরভাবে যত্ন করে রেখেছেন। এই যে আমি বলছি না সব কিছু থেকে আড়াল করে, তাতে করে যে আপনি যে খুব খারাপ আছেন সেটাও আমি দেখতে পাচ্ছি না। আপনি যে আপনার যে সুন্দর মন, হ্যাঁ যেভাবে আপনি জীবনে এগোতে চাইছেন, আপনি এভাবে করেই আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন। আপনি খুব সুন্দরভাবে নিজেকে আপনার চারপাশের পরিবেশের সাথে নিজেকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে নিয়েছেন। এটা আমি দেখতে পাচ্ছি। মানে আমি এবার এক কথাই বলি, আপনি যেই পরিস্থিতিতে রয়েছেন, আপনার যে পরিবেশ, আপনি যেখানে রয়েছেন সেখানে বর্তমানে যা এনার্জি, কোনো রকমে সব কিছু থেকে বাঁচিয়ে নিজের মনটাকে আপনি সুন্দর করে যত্ন করে রেখেছেন। আপনি আপনার জীবনের লক্ষ্যের দিকে আপনি খুব সুন্দর করে এগোচ্ছেন। হ্যাঁ মানুষ হয়তো এই মুহূর্তে আপনাকে যেভাবে জাজ করছে সেটা হয়তো আপনি খুব একটা পছন্দ করছেন না, বা যে যে ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সেটা হয়তো আপনি খুব একটা পছন্দ করছেন না। কোথাও আমি একটা স্টাক এনার্জি দেখতে পাচ্ছি, কোথাও হয়তো আপনি একটু স্টাক হয়ে আছেন। কিন্তু তবুও আমি বলবো আপনি আপনার লাইফে, কারণ এখানে ওভারঅল এনার্জি জাস্টিস এসছে, আপনি ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন, আপনার কিছু যায় আসে না তাতে। ওই যে একটা গান আছে না, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। তো আপনি আপনার জীবনটাকে নিজেদের মতন করে গুছিয়ে নিয়েছেন, এটাই আমি আপনার অবস্থান দেখতে পাচ্ছি আপনার চারপাশের পরিবেশে। এটাই আমি দেখতে পাচ্ছি। তবে এটা গেল একটা সাইড, আর একটা সাইডও আমি বলবো পাইল নাম্বার 2, বেশ কিছু এমন মানুষ আছে যারা তাদের দুঃখের কথা কাউকে বলতে পারে না, তারা তাদের ভয়ের কথা কাউকে বলতে পারে না, হ্যাঁ তারা কোথাও কোথাও যেন স্টাক হয়ে আছে। এই যে আপনি যে একটু ভিন্ন, একটু যে আলাদা, তো সেই জায়গা থেকে অনেক মানুষ না তাদের মনের কথা হয়তো আপনাকে শেয়ার করে, বা আপনি তাদেরকে হয়তো পথ দেখাচ্ছেন। কারণ সে মানে অনেক সমস্যার চাবিকাঠি যেন আপনি যেন নিয়ে রেখেছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। বেশ কিছু মানুষ এমনও আছে যারা তাদের লাইফে মানে কোনো না কোনোভাবে সমস্যায় জর্জরিত। তো এই ধরনের মানুষকেও হয়তো আপনি কোনো না কোনোভাবে হেল্প করছেন। এই পাইল না একটু ইনটিউটিভও আছে, হ্যাঁ মানে একটু ইনটিউটিভ এই পাইল। আপনি সমস্ত সমস্যা থেকে মানুষকে কিভাবে আগলে রাখতে হয়, কি করে বাঁচিয়ে রাখতে হয়, হ্যাঁ এই কাজটাও যেন করছেন কোনো না কোনোভাবে। আপনি মোট কথা পাইল নাম্বার 2, আপনি নিজেকে যেভাবে সেভ করছেন, নিজেকে যেভাবে
ভালো রেখেছেন, আমার কেন জানি এটা মনে হচ্ছে আপনি অন্যদেরকেও হ্যাঁ কোনো না কোনোভাবে ভালো রাখছেনও। ওকে, তো এটাই আমি দেখতে পাচ্ছি আপনার চারপাশের পরিবেশে আপনার অবস্থান। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনার চারপাশের পরিবেশে আপনার অবস্থান কি? পাইল নাম্বার 3, আপনি যে পরিবেশে রয়েছেন আপনার চারপাশ, হ্যাঁ সেখানে আপনার অবস্থান কি? নাইট অফ সোর্স, কুইন অফ সোর্স, কুইন অফ কাপস, 8 of coins, 10 of cups, bottom of the deck এসেছে 7 of coins। পাইল নাম্বার 3, আপনার চারপাশে আপনার যে অবস্থান সেখানে আমি মানে ফার্স্ট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা ভীষণ মানে লক্ষ্যে স্থির। হ্যাঁ আপনারা যেন জানেন আপনাদেরকে কোথায় পৌঁছতে হবে। আপনারা না ভীষণ কাজ পাগল মানুষ। পাইল নাম্বার 3, ভীষণ কাজ পাগল মানুষ। কোথাও থেমে থাকতে আপনারা রাজি নন, জীবনের গতিতে আপনারা বিশ্বাসী। আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে যা করতে হবে তো আপনি সেটা করবেন। আর আপনাদের মধ্যে না একটা মনোযোগী একটা আমি ব্যাপার দেখতে পাচ্ছি, বেশ মনোযোগ নিজের কাজের প্রতি, আপনি যাই করছেন না কেন তার প্রতি আপনার ভীষণ মনোযোগ। এখানে 3খানা কোর্ট কার্ড এসছে। আপনার চারপাশের আপনার যা অবস্থান আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হতে পারে আপনার আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ আপনি যা করছেন তাই করছেন, আপনি জীবনে যেভাবে এগোচ্ছেন মানুষ যেন আপনাকে দেখছে। হ্যাঁ এটাই আমি দেখতে পাচ্ছি। আপনার চারপাশ বা আপনার যে পরিবেশ, হ্যাঁ আপনার যে পরিবার, আপনার তাদেরকে নিয়ে খুব বেশি কিছু ভাববার বা সেরকম অবকাশই আপনার কাছে নেই। নাইট অফ সোয়ার্সের এমন এত গতি এবং এর নিজের লক্ষ্যে এতটাই স্থির, তার আশপাশকে নিয়ে তার ভাববার খুব একটা অবকাশ থাকে না, খুব একটা সুযোগ বা খুব একটা ইচ্ছে তাদের থাকে না। এরা এদের লক্ষ্যে স্থির। আপনাদের চারপাশের অবস্থান আমি কি বলবো, এখানে কুইন অফ সোয়ার্স অ্যান্ড কুইন অফ কাপস, আপনার কাছে আপনার উইশ, হ্যাঁ সেটাই হচ্ছে মেন। আপনি এখানে হচ্ছে কুইন অফ সোয়ার্স অ্যান্ড কুইন অফ কাপস, এই দুটো পরপর এসছে, একটা লজিকের কথা বলে তো একটা ইমোশনের কথা বলে। অ্যান্ড 7 অফ কয়েন্স বটম অফ দ্য ডেক এসেছে। আমার না কেন জানি বারবার এটাই আসছে, আপনারা ভীষণ কাজ পাগল মানুষ। হ্যাঁ ভীষণ কাজ পাগল মানুষ। আপনি কারোর সাথে কমিউনিকেট করলেও ভীষণ সেই রকমভাবেই কমিউনিকেট করেন। হ্যাঁ কুইন অফ সোয়ার্স, যার ভীষণই লজিক্যাল চিন্তাভাবনা।
অ্যান্ড 8 অফ কয়েন্স, এটা ভীষণ মনোযোগীর কার্ড নিজের কাজের প্রতি। এই পাইলে মানে আপনাদের পরিবার, মানে হতে পারে এই পাইলে বেশ কিছু মানুষ নিজের পরিবারের জন্যও মানে অনেক স্যাক্রিফাইস করছেন। নিজের পরিবারের জন্যও হয়তো অনেক স্যাক্রিফাইস করছেন। কেন কি তাকে তার কাজটা করতেই হবে। এই যে আমি বললাম না যে সময় নেই বা কিছু, আপনাদের কাজটাই হয়তো ওই রকম যে আপনারা যে খুব বেশি করে সমাজ, সোসাইটি, আপনার পরিবেশ, আপনার পরিবার এগুলো নিয়ে যে ভাববেন, হ্যাঁ সেরকম সেরকম নয়। হ্যাঁ, আপনাদের এটা আপনার নেচার হতে পারে বা আপনি যেই কাজটা করছেন কাজটাই এরকম। আপনার অবস্থানটা না আমি এরকমই দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি আপনি মানে একটা স্যাক্রিফাইস তো আসেই। কিন্তু কুইন অফ কাপস মানে এমন একটা এনার্জি যে সবার খেয়াল রাখে, হ্যাঁ সবার খেয়াল রাখে। তো পাইল নাম্বার 3, আপনাদের এনার্জিটা এইরকম যে আপনি যাদের জন্য মানে কাজ করছেন, যাদের জন্য আপনি স্যাক্রিফাইস করছেন, অ্যাকচুয়ালি আপনারা ভীষণ কেয়ারিং। হ্যাঁ, ভীষণ। কুইন অফ কাপস কিন্তু ইমোশনের কথা বলে, ভীষণ ইমোশনাল, কিন্তু সেই ইমোশনকে ব্যক্ত করার মতন সময় আপনাদের নেই। হ্যাঁ, ব্যাপারটা এরকম, আমি আমার পরিবারের প্রতি ভীষণ কেয়ারিং, কিন্তু আমি পরিবারকে কিভাবে ভালো রাখবো তার জন্য তো আমাকে উপার্জন করতে হবে। তো সেই সেই জায়গা থেকে যদি আমি বলি আপনার পরিবারের মানে আপনি করছেন তো পরিবারের জন্যই, কিন্তু খুব বেশি যে আপনি পরিবারের সাথে টাইম স্পেন্ড করেন সেটাও না। সেটাও না। হতে পারে অনেকে হয়তো আপনাদেরকে ভাবতে পারেন যে আপনারা কুইন অফ সোর্স, হ্যাঁ একটু কাট কাট, মানে একটু যাদের মধ্যে ওই রসকস নেই এরম টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কুইন অফ কাপস। ইমোশনে ভরপুর, যেটা হয়তো অনেকে দেখতে পারে না বা আপনারা দেখান না। হুম তো আপনাদের মানে এইরকম একটা মন আছে যেটা অনেকেই হয়তো দেখতে পারে না, কারণ আপনাদের তো সেই সময়ই নেই। আপনারা বললাম তো মানে এইখানে কর্তব্য বলুন, নিজের কাজ বলুন, যে কারণেই হোক আপনারা আপনাদের লক্ষ্যে স্থির। হ্যাঁ, যেই কাজটার সাথে আপনারা যুক্ত, তারপরে আপনি যে সমাজ, সোসাইটি, পরিবার এগুলো নিয়ে যে খুব বেশি ভাববেন বা খুব বেশি করে তাদের সাথে সময় কাটাবেন, সেই ফুরসতটা আপনাদের কাছে নেই। হুম আর হতে পারে বেশ কিছু মানুষ আপনাদেরকে কুইন অফ সোয়ার্স হিসাবে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কুইন অফ কাপস। আপনারা জানেন কিভাবে অন্যদের কেয়ার নিতে হয়। ওকে, পাইল নাম্বার 3। হুম অ্যাকচুয়ালি হয়তো আপনারা ভীষণভাবে ফ্যামিলি ম্যান, কিন্তু তবুও আপনাদেরকে ওভাবে এগিয়ে যেতে হচ্ছে। একটা মানে একটা মুখোশ, হ্যাঁ একটা মানে মানুষ যেন আপনি ইনভেস্ট করেই চলেছেন করেই চলেছেন, মানে কিন্তু কি বলবো, এখানে 7 অফ কয়েন্স মানে একটা অপেক্ষা, হ্যাঁ একটা অপেক্ষার শেষ, যেন সেটা যেন হচ্ছে না, এরকম আমি দেখতে পাচ্ছি। বলে না এটা করব তারপর ওইটা করব, এইটা করব তারপর ওইটা করব, কিন্তু ওই যে মানে এই একটা টার্গেটে, এই যে নাইট অফ সোর্স, এই যে একটা মানে একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে, এই লক্ষ্যের যেন কোনো শেষ নেই। কারণ 7 অফ কয়েন্স মানে এটাই বলছে, মানে আমি ইনভেস্ট করে যাচ্ছি ইনভেস্ট করে যাচ্ছি, তার যেন কোনো শেষ নেই। হ্যাঁ, আমি শুরু তো করেছি, শেষ কোথায় হবে আমি জানি না। এরকমই আমার এনার্জি চ্যানেল হচ্ছে আপনাদের জন্য, পাইল নাম্বার 3। হুম
তো এই দুটো এনার্জিকে ভারসাম্যে বজায় রেখেই আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন। একদিকে কুইন অফ সোয়ার্ডস, একদিকে কুইন অফ কাপস। ইমোশনালে তো আপনি ভীষণভাবে মানে ভরপুর, হ্যাঁ, ভীষণ ইমোশনাল। এটা মিডিলে এসছে, হ্যাঁ, মধ্যমণি হয়ে বসে আছে কুইন অফ কাপস। অথচ দেখুন নাইট অফ সোর্স অ্যান্ড 8 অফ সোর্স, এই ইমোশনটাকে ব্যক্ত করার বা ইমোশনটাকে দেখানোর, হ্যাঁ, বা নিজের ইমোশনের দিকে তাকানোর, হ্যাঁ, এই সময়টা যেন আপনার নেই। এটা আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 3। অ্যান্ড হতে পারে আপনারা ভীষণ ফ্যামিলি ম্যান, কিন্তু সেখানেও অতটাও যে মানে মানে সময়ের সাথে মানে পরিবার যে আপনাকে খুব যে বেশি মানে কাছে পায়, কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি আপনার পরিবারও হয়তো আপনাকে খুব একটা বেশি কাছে পায় না, বিকজ আপনার কর্মব্যস্ততা, হ্যাঁ, আপনার আপনার ভীষণ কর্মব্যস্ততা রয়েছে। পাইল নাম্বার 3। তার মানে এই নয় যে আপনি ইমোশনাল নন, আপনি ভীষণভাবে ইমোশনাল। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি এই চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।